সোফায় বসে দীর্ঘক্ষণ যাবৎ কথা বলে তারা দুইজন। আদ্রিয়ান যথেষ্ট শান্ত আর ভদ্র ভাষায় কথা বলে জিয়ার সাথে। পূর্বের ন্যায় ইগনোর বা কটু কথা শোনায় না। হঠাৎ আদ্রিয়ানের এমন ভালো ব্যবহার দেখে জিয়া খুশি হয়ে যায়। তবে কি আদ্রিয়ানের ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে? বাংলাদেশে নিজ স্ত্রীর কাছে ফিরে যাওয়ার আগেই আদ্রিয়ানের কাছাকাছি আসতে হবে তার। নিজের প্রতি আকৃষ্ট করতে হবে। আদ্রিয়ানের উপর জিয়ার এমন জাদু করবে যে সে তার জন্য পাগল হয়ে যাবে। দুজনের কথা বলার মাঝেই রান্নাঘরে থাকা মেঘকে ডাক দেয় আদ্রিয়ান। ড্রয়িং রুমে বসা দুজনেই হাসি আড্ডা কথা সব কানে যায় মেঘের। রাগে জ্বলে ওঠে তার পুরো শরীর, কিন্তু নিজের রাগ সংযত রেখে এইসব ঘটনার প্রতিশোধ সে নিবে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আদ্রিয়ানের ডাকে সাড়া দিয়ে ড্রয়িং রুমে যায় মেঘ। বিরক্ত মাখা মুখশ্রী নিয়ে দুজনের সামনে উপস্থিত হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমায় ডাকলেন কেন? কোনো প্রয়োজন? কণ্ঠ চিবিয়ে কথা বলল মেঘ। রাগে লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করা তার দুইটা গালের উপর নজর যায় আদ্রিয়ানের। তার বইয়ের রূপে মোহে মুগ্ধ থাকে সে কিছুক্ষণ। রেগে থাকলেও যেন কোনো নারীকে এত সুন্দর লাগতে পারে তা হয়তো আদ্রিয়ানের জানা ছিল না। মেঘের রাগী মুখ চোখ দেখে মিটমিট করে হাসলো আদ্রিয়ান। এরপর বলে, মেঘ, রান্নাঘর থেকে জিয়ার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ। কত সুন্দর করে আবদার করলো জিয়ার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। মানে কি? মানে মেঘ কি তাদের কাজের মহিলা? রান্নাঘরে খাবারের আবার কফি বানিয়েও? আদ্রিয়ান ঠোঁট চেপে মিটমিট করে হাসছে। অপর পাশে সোফায় বসে থাকা জিয়া অবাক হয়ে যায় আদ্রিয়ানের এমন যত্নশীল আচরণ দেখে। জিয়া খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আদ্রিয়ান, আমি কফি খাবো না। তুমি শুধু শুধু ব্যস্ত হইও না। জিয়ার ন্যাকামি ভরা কথার মাঝে আদ্রিয়ান আর একটু ন্যাকামি করে উঠল। জিয়া, দীর্ঘক্ষণ ধরে কথা বলায় হয়তো তোমার গলা শুকিয়ে গেছে, তাই একটু কফি খেয়ে নাও। শরীরে থাকা রাগ তীর তীর করে বেড়ে ওঠে মেঘের। দুইজনে এমন আদিক্ষেতা যেন তার সহ্য হলো না তার। মেঘ মনে মনে আওড়ায়, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, এই দিন 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 আরো দিন আছে। ওই দিন খুন হবে তুমি এই মেঘের হাতে। আদ্রিয়ানের আশকারায় জিয়ার ন্যাকামি দ্বিগুণ বাড়ালো। বেশ কিছুক্ষণ কফি খাওয়া নিয়ে দুজনের মধ্যে মিষ্টি ঝগড়া হয়। পুরো ব্যাপারটা মেঘ কি করে সহ্য করলো তা সে নিজেও জানে। অবশেষে জিয়া সম্মতি দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি যখন বলছো তবে আমি কফি অবশ্যই খাবো। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, যে এখন রাগে ফুটন্ত পানির মতো টগবগ করছে। আদ্রিয়ান বলে, মেঘ, যাও জিয়ার জন্য কফি নিয়ে এসো। আর হ্যাঁ, অবশ্যই সুগার ফ্রি কফি আনবে। জিয়া কিন্তু চিনি খায় না। যাও। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত দাঁত বলে ওঠে, জি অবশ্যই আদ্রিয়ান স্যার, আপনারা বসুন, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। আদ্রিয়ান স্যার, আপনি কফি খাবেন? আদ্রিয়ান ভদ্র ছেলের ন্যায় উত্তর দেয়, হুম, খাওয়া যায়। আমার কফিতে সামান্য পরিমাণ চিনি দিবে? আচ্ছা। রান্নাঘরে চুলায় ফুটন্ত পানির দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে মেঘ। ইচ্ছে করছে এই ফুটন্ত পানির মধ্যে ওই দুই নেকা শয়তানকে চুবাতে। রাগে হিংসায় তার সারা শরীরে আগুন জ্বলছে। জিয়াকে সে পরে দেখে নেবে, কিন্তু আদ্রিয়ান রেদওয়ানকে সে যতক্ষণ শিক্ষা না দিবে তার শান্তি হবে না। বউ সামনে রেখে অন্য মেয়ের প্রতি আগলা পীড়িত দেখাও, তাই না? তোর কপালে দুঃখ আছে আদ্রিয়ান। পাশে থাকা কফির পাউডার মিল্ক করে। এরপর
চামচ দিয়ে ক্রমাগত নাড়াতে থাকে। প্রায় 5 মিনিট পর কফি রেডি হয়। গ্লাসে কফি ঢেলে দেয়। জিয়ার কাপে চিনি দেয় না। আদ্রিয়ানের কাপে কফি ঢালা না বিষ ঢালা ইচ্ছে করছে তার। ওয়েট, বিষ না মিশাতে না পারলেও মরিচের গুঁড়া মিশাতে অবশ্যই পারবে। মেঘের মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হয়। টেবিলের ডেস্কের উপর থাকা গুঁড়ো মরিচের বক্স থেকে বেশ 3-4 চামচ মরিচের গুঁড়ো মিশিয়ে দেয়। সুন্দর করে নাড়াচাড়া করে। কফির কালার আর মরিচের গুঁড়ো কালারে বেশ পার্থক্য নয়। এরপর সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে কফি নিয়ে চলে যায় ড্রয়িং রুমে। জিয়া আর আদ্রিয়ানের বসে টিভির মধ্যে খবর দেখছিল। মেঘ তাদের সামনের টেবিলে কফি কাপ রেখে জিয়ার দিকে মগ এগিয়ে দিয়ে বলে, জিয়া ম্যাম, আপনার কফি। জিয়া মগের হাতল ধরে তার হাতে নেয় আর কৃতজ্ঞা স্বরূপ বলে ওঠে, ধন্যবাদ মেঘ, ওয়েলকাম। কফির মগ আদ্রিয়ানের কাছে এগিয়ে দিয়ে বলে ওঠে, কফি। মুচকি হাসি দিয়ে কফির মগ নিল আদ্রিয়ান। পাশে বসলো মেঘ। তাদের দুজনের মধ্যেই দূরত্ব খুব সামান্য। জিয়া কফিতে চুমুক চুমুক দিয়ে বলে ওঠে, মেঘ, তুমি দারুণ কফি বানাও, সত্যি অসাধারণ। জিয়ার মুখে প্রশংসা শুনে আদ্রিয়ান দ্রুত কফির মগে চুমুক বসায়, কিন্তু গলায় অবধি পৌঁছানোর আগেই জিহ্বায় কফির অংশ পড়ার সাথে অতিরিক্ত ঝালে জিহ্বা পুড়ে যায়। আদ্রিয়ান দ্রুত কেসে ওঠে। হঠাৎ আদ্রিয়ানের এমন আচরণে জিয়া চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ঝালে মুখ গলা যেন পুড়ে যাচ্ছে আদ্রিয়ানের। কান দিয়ে গরম ধোঁয়া বের হবে এক্ষুনি। অতিরিক্ত ঝালে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। পাশে থাকা মেঘ মিটমিট করে হাসছে। হঠাৎ কফিতে এত ঝাল কি করে হলো? যেন মনে হচ্ছে কেউ লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। ঘটনার প্রধান দোষীকে ধরতে আদ্রিয়ানের সময় লাগলো না। রাগী দৃষ্টিতে মেঘের প্রাণে তাকায়। পাশে থাকা মেঘ একটু এগিয়ে এসে আদ্রিয়ানের কানে কাছে ফিসফিস করে বলে, এই কফি যদি সম্পূর্ণ শেষ আপনি না করেন আদ্রিয়ান, তবে এই মেঘ আজ আপনাকে খুন করবে। হয় কফি খান, না হয় ইঁদুর মরা বিষ খাবেন। ঝাল আর ভয়ে আদ্রিয়ানের প্রাণ চলে যাওয়ার উপক্রম। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। আদ্রিয়ান মুখশ্রীর মধ্যে অসহায়ত্ব ছাপ ফুটে উঠেছে, কিন্তু মেঘের পাষাণ মন গলল না। তার চোখ মুখ প্রতিশোধে তার হিংসা ধরা পড়ল। পুনরায় বিচলিত কণ্ঠে জিয়া প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান, কথা বলছো না কেন? কফির মধ্যে কোনো সমস্যা হয়েছে? মনের সব যন্ত্রণা আর লুকিয়ে রেখে বইয়ের ভয়ে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, কফি খুব গরম ছিল জিয়া, তাই জিহ্বা পুড়ে গিয়েছে। আদ্রিয়ান, সাবধানে খাও। বেচারা আদ্রিয়ান বাধ্য হয়ে পুনরায় কফির মধ্যে চুমুক দেয়। ঝালে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। প্রতিটা চুমুকে যেন তার জিহ্বা গলা সব জ্বলে যাচ্ছে। মেঘ কিলার লুক নিয়ে তাকিয়ে মিটমিট করে হাসছে। কফি খাওয়ার মধ্যে হঠাৎ টিভির মধ্যে খবর ভেসে ওঠে, এক স্বামী তার প্রেমিকার সাথে কফি খাওয়ার অবস্থায় রেস্টুরেন্টে তার বউয়ের কাছে ধরা পড়েছে। স্ত্রী রেগে দিয়ে তার স্বামীকে খুন করে ফেলেছে। নিউজটা শোনা মাত্রই আদ্রিয়ান কেসে ওঠে। জিয়াও দেখে নিউজটা। জিয়া বলে, আজকাল মেয়েরা কত হিংস্র হয়ে গেছে। স্বামী শুধু কফি খেয়েছে বলে অন্য মেয়ের সাথে তার জন্য তাকে খুন করতে হবে। অপর পাশে বসে থাকা মেঘও নিউজটা দেখে মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, শুধু মেয়েদের দোষ দিয়ে কি লাভ জিয়া? এখনকার স্বামীরাও কম শয়তান না। বউ রেখে অন্য নারীদের সাথে পরকীয়া করে বেড়ায়। এই সব স্বামীদের
খুন করা উচিত। আমার স্বামী ভবিষ্যতে এমন করলে আমিও খুন করে ফেলবো। ভয়ে শুকল ঢুক গিলল আদ্রিয়ান। গলা জ্বলে যাচ্ছে তার। এই ঝাল আর সহ্য করা সম্ভব নয়। অতিরিক্ত ঝালে চোখ মুখ কুঁচকে ফেলে সে। মেঘের কথা বিপরীতে জিয়া প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার স্বামী মানে ফারহান, রাইট? আচ্ছা মেঘ, তোমার আর ফারহানের বিয়ে কবে? কোথায় প্রথম দেখা হয়েছে? তোমাদের লাভ স্টোরি শোনার বেশ আগ্রহ আমার। মেঘ আদ্রিয়ানের দিকে তাকায়, এরপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে দুষ্ট এসে দুষ্ট হেসে বলে, হ্যাঁ জিয়া, ফারহান আমার হবু স্বামী। ১ মাস পর আমাদের বিয়ে। আমার বড় আপু তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছে আমাদের। মেঘের কথা শুনে জিয়া অবাক হয়ে বলে, নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখায় ফারহান তোমার সমগ্র কলেজের সামনে প্রপোজ করলো? মনে হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে। ঝাল আর হিংসায় শরীর জ্বলে উঠে আদ্রিয়ানের। মেঘ ইচ্ছে করে এমন বানিয়ে কাহিনী বলছে তা সে জানে, কিন্তু বইয়ের মুখে অন্য পুরুষের নাম সহ্য করা তার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আদ্রিয়ান চুপচাপ গম্ভীর মুখ নিয়ে বসে থাকে। জিয়ার সামনে কোনো নাটক করতে চায় না। মেঘ বলে ওঠে, সত্যি বলতে প্রথম দেখায় ফারহানের প্রেমে আমিও পড়ে গিয়েছিলাম। ফারহান কত সুন্দর, সুদর্শন পুরুষ আর যথেষ্ট কেয়ারিং। আই লাভ ফারহান। আদ্রিয়ান রাগে আগুনে ঝি ঝি ঢালার মতো কথা ছিল একটাই, ওয়াও! প্রথম দেখা ফারহানের প্রেমে পড়ে গেছে মেঘ। ফারহান সুদর্শন। মেঘ ফারহানকে ভালোবাসে। সাহস কত বড়! আদ্রিয়ানের সামনে অন্য পুরুষের ভালোবাসি বলেছে। আদ্রিয়ান দাঁত কিরমির করে বলে ওঠে, ফারহান খুব সুদর্শন, তাই না মেঘ? তুমি ফারহানকে ভালোবাসো? আদ্রিয়ানের কথার উত্তর মেঘ বলে বলে উঠল, হুম, বাসি। ফারহানকে অনেক ভালোবাসি। আর আমার দেখার পৃথিবীতে সেরা সুদর্শন পুরুষ হলো ফারহান। আদ্রিয়ান কোনো কথা বলল না, শুধু রাগী চোখের দিকে মেঘকে শাসায়। দূরে থাকা জিয়াই বলে ওঠে, মেঘ, তোমার আর ফারহানের প্রেম দেখি জমে খিজ। নবীনবরণ অনুষ্ঠানের দিন ফারহান কি সুন্দর করে তোমায় প্রপোজ করলো, হাঁটু গেজে গোলাপ ফুল নিয়ে। সত্যি অসাধারণ ফারহান। মেঘ মেঘের আর আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে কথার উত্তর, ফারহান খুব সাহসী জিয়া। সবার সামনে নিজের হবু বউকে স্বীকৃতি দেওয়ার সাহস তার আছে। অনেক পুরুষ মানুষ আছে যারা অন্য নারী বা হাজার মানুষের ভয়ে নিজ স্ত্রীর পরিচয় লুকিয়ে রাখে। এই কথা বলার সময় মেঘের চোখের কোণে প্রতিশোধ বা হিংসা ছিল না, কণ্ঠ একরাশ অভিমান আর মনের আড়ালে লুকিয়ে রাখা শত কষ্টের বাহক ছিল। আদ্রিয়ান হয়তো তার উপলব্ধি করল, চোখ সরিয়ে নিল সে মেঘের উপর থেকে। জিয়া বলে ওঠে, যে স্বামী নিজ স্ত্রীর পরিচয় দেয় না, এমন স্বামীর প্রতিটা নারীর ঘৃণা করা উচিত। মেঘ কণ্ঠ আবেগ জড়িয়ে বেখেয়ালি মনে বলে ওঠে, হুম, আমিও ঘৃণা করি। ঘৃণা করি এই শব্দটা আদ্রিয়ানের কান অবধি পৌঁছায়। মেঘের অভিমান, কষ্ট যে আদ্রিয়ান এখনো দূর করতে পারেনি তা সে বুঝতে পারে। আদ্রিয়ান শান্ত হয়ে কফির কাপে চুমুক দেয়। পুনরায় মুখ জ্বলে যায়। কফি শেষ। কথা বলার মাঝে মেঘ তারা দেখিয়ে বলে ওঠে, জিয়া, তোমরা দুইজন আড্ডা দাও, আমি দুপুরে রান্নার আয়োজন করি। মেঘ পা চালিয়ে দ্রুত রান্নাঘরে চলে যায়। হাতে থাকা কফি শেষ করে আদ্রিয়ান জিয়ার থেকেও তার কফির মগ নিয়ে বলে, রান্নাঘরের কফির মগ রেখে আসি আমি, তুমি টিভি দেখো।
জিয়া টিভি দেখতে থাকে। আদ্রিয়ান কফির মগ নিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের টেবিলে পিঠ ঠেকিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তার মুখে কষ্ট আর যন্ত্রণার প্রতিচ্ছবি। রান্নাঘরের দরজার প্রবেশ করলো আদ্রিয়ান। মেঘ মুখ তুলে দেখল অতিরিক্ত ঝালে আদ্রিয়ানের মুখ লাল হয়ে গেছে, ঠোঁটজোড়া ঝালে ফুলে উঠেছে, কান লাল হয়ে গেছে। আদ্রিয়ানের প্রতি মায়া হয় মেঘের। যতই রাগ অভিমান দুঃখ থাকুক, এই পুরুষকে সে ভীষণ ভালোবাসে। পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, পানি খেয়ে নেন। পানির গ্লাস দেখে তৃষ্ণার্ত পাখির ন্যায় ছুটে আসে আদ্রিয়ান। দ্রুত গ্লাসের সম্পূর্ণ পানি এক চুমুকে শেষ করে ফেলে। এরপর বলে, আরও পানি খাবো। পানি দাও। পুনরায় জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল মেঘ। কিন্তু আদ্রিয়ানের মনে পড়ে আগের ঘটনা। সেই পানি খাওয়া রেখে পানির গ্লাস পাশের টেবিলে রাখে। চোখে চশমা খুলে ধরে এক হাত দিয়ে, অন্য হাত দিয়ে মেঘের থুতনি ধরে নিজের কাছে নিয়ে এসে এরপর ক্ষণিকের সময়ের ব্যবধানে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। অবাকের সপ্তম স্তরে পৌঁছে দেয় মেঘ। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। হঠাৎ আদ্রিয়ানের এমন আক্রমণ সে আশা করেনি। আদ্রিয়ান নিজের ঠোঁটের ভাঁজে মেঘ ঠোঁট ছুঁয়ে দেয়। মেঘ দ্রুত হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো বারণ শুনল না আদ্রিয়ান। দুই ওষ্ঠ জোড়া মিলিত হবার পর আদ্রিয়ানের মুখে থাকা ঝাল মেঘের ঠোঁটে লাগে। ঝালে ঠোঁট জ্বলে ওঠে তার। চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে টপ টপ করে। আদ্রিয়ান যেন কিছুই দেখে না, নিজের ঠোঁটে রাজত্ব চালাতে লাগলো মেঘের উপর। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প তোমার নামে নীলচে তারা চলবে।